এই জগতে সবচেয়ে বড় যদি কোনো শোক আছে সেটা হচ্ছে পুত্র শোক। বাবা মা বেঁচে থাকতে থাকতে যদি সন্তান মারা যায় বা সন্তান বাবা মাকে ছেড়ে চিরতরে চলে যায়, সে ব্যথা কোনোদিনও বোঝা যায় না। ছোটবেলায় যদি বাবা মা মারা যায় অভাব হয়, দুঃখ হয়, কষ্ট হয়, কিন্তু কোনো বাবা মায়ের কোল ছেড়ে যদি তার সন্তান চলে যায় সে ব্যথা বোঝানো যায় না। বেঁচে থাকতে থাকতে মা বাবার কদর করতে শেখো, কারণ মা বাবা যে কি অমূল্য রত্ন, যখন চলে যাবে তখন কেঁদেও কুল পাওয়া যাবে না। আপনারা সবাই চৈতন্য চরিতামৃত পড়েছেন, চৈতন্য ভাগবত পড়েছেন। আমি একটা গ্রন্থ আপনাদেরকে সবাইকে কেনার জন্য অনুরোধ করব, উদ্ধব সংবাদ গ্রন্থের নাম। এই উদ্ধবের কথা যদি পড়েন, কেউ যদি উদ্ধব সংবাদ ভালো করে পড়ে তার চোখের জল বাধা থাকবে না, যদি প্রকৃত ভক্ত হয়। উদ্ধব কে ছিলেন? বৃন্দাবনে যখন কৃষ্ণ লীলা করার পর দ্বারকাতে গেলেন, ভগবানের সবচেয়ে প্রিয় বন্ধু ছিল উদ্ধব। উদ্ধব কৃষ্ণের মতোই অনেকটা দেখতে ছিল। কৃষ্ণ যেমন করে দাঁড়াতো উদ্ধব তেমন করে দাঁড়াতো, কৃষ্ণ যেমন বসন করতো উদ্ধব সে বসন করতো, কৃষ্ণ যেমন ভাবে কথা বলতো উদ্ধব সেভাবে কথা বলতো। কিন্তু একটা জায়গায় পার্থক্য ছিল, কৃষ্ণের ছিল প্রেম ভক্তি আর উদ্ধবের ছিল শুধুমাত্র পাণ্ডিত্য, প্রেম ভক্তি কিছু ছিল না। উদ্ধব প্রত্যেকদিন কৃষ্ণকে বলতো, কৃষ্ণ বৃন্দাবনবাসীদেরকে ছেড়ে চলে এসেছো, সুখে আছো তো, অত কাঁদার কি দরকার, কি এমন বৃন্দাবনে পড়ে আছে, কি প্রেম? গোবিন্দ উদ্ধবকে বলতো, উদ্ধব বৃন্দাবনে যে কি প্রেম আছে, যারা বৃন্দাবনে যায় নাই তারা বুঝে না। তাই উদ্ধবকে প্রেমের পাঠ পড়ানোর জন্য একদিন কৃষ্ণ বৃন্দাবনে পাঠিয়েছিলেন উদ্ধবকে, উদ্ধব একটু আমার বৃন্দাবনবাসীর খবর নিয়ে আসবে। উদ্ধব যেদিন বৃন্দাবনে গেছিল, নন্দালয়ে গেছে, দেখছে যেমন অনেক দিন ঘরটা পরিষ্কার করা হয় না। প্রত্যেক দিন নবনীর থালা হাতে লয়ে নন্দরানী দাঁড়িয়ে থাকে, জানে কৃষ্ণ আসবে না তাও হাতে নবনীর থালা লয়ে দাঁড়িয়ে থাকে। কেন? কখন আমার গোপাল আসবে আর গোপালের বদলে আমি এক ফোঁটা নবনী তুলে। আর নন্দরাজা কি করে জানো ভাইয়েরা? প্রত্যেক দিন একটা চিতা জ্বালে নিজের প্রাণটাকে ত্যাগ করবার জন্য। উদ্ধব সংবাদে যখন শেষে যাবে, একটা পর্যায়ে লেখা আছে নন্দরানী এমন কেঁদেছিলেন কৃষ্ণের বিরহে, কাঁদতে কাঁদতে একটা জলাশয় তৈরি হয়ে গেছিল নন্দরানীর নয়নে জলে ভিজে। কৃষ্ণ যদি কৃপা করে ভক্তি মুক্তি দিয়া প্রেম তবু নাহি দেন রাখেন। কোন ভক্ত সারা জনম ভগবানকে ডাকার পরে বলবে, প্রভু আমার একতলা বাড়িটাকে দুতলা করে দাও, আচ্ছা ঠিক আছে করে দেবো। প্রভু আমার ছেলেটার ভালো জায়গায় চাকরি করে দাও, ঠিক আছে। কেউ যদি বলে, প্রভু আমাকে ইহ জগতের যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে দাও, ভগবান বলে, বাবা এটাও চাস, ঠিক আছে এটাও দিয়ে দিলাম। কিন্তু কোন ভক্ত যদি বলে, প্রভু তোমার প্রেম ভক্তি আমায় দান করো, ভগবান বলবে ওটি হবে না বাবা, আমি প্রেম ভক্তিটা লুকিয়ে রেখেছি আমার প্রিয় মানুষদের জন্য, যারা হলো বৃন্দাবনের প্রজন্ম, যারা আমার বিরহে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে পড়েছে। আপনাদের সামনেই নবদ্বীপ, আপনাদের সামনে গৌরের কথা বলা মানে আমাদের ধৃষ্টতা মাত্র। কারণ আপনারা গৌরকে যতটা ভালোভাবে পেয়েছেন আমরা পাই নাই। এ নদিয়া প্রেমের ক্ষেত্র। নবদ্বীপ হেনগ্রাম ত্রিভুবনে নাই, যেখানে জন্মিলেন আমার শ্রী চৈতন্য বসু। ছুটে যান নবদ্বীপের মাটিতে। কত বড় বড় বাবার ছেলে সব কিছুকে পরিত্যাগ করে আজকে নবদ্বীপের মাটিটাতে ধুলাই গড়াগড়ি দিচ্ছে। কেন ধুলাই গড়াগড়ি দিচ্ছে? কারণ তারা বুঝেছে রাধে গো আমার এ জন্মে তো হলো না, আমার এ জন্মে হলো না,
আবার যদি কোনোদিনও মনুষ্য জন্ম নিয়ে এই বাংলার মাটিতে পাঠাও, আর আবার যদি কোনোদিনও মনুষ্য জন্ম নিয়ে হিন্দু কুলে পাঠাও, শুধু আমার একটা নিবেদন করা রইল, শুধু আমায় চলো চরণে ছাড়া চরণ ছাড়া করো না প্রভু গো, নিতাই গৌর হরি হরি। যেন আমায় চরণ ছাড়া চরণ ছাড়া করো না প্রভু গো, যেন আমায় চরণ বলে হরি ছাড়া আমায় করো না প্রভু গো, শুধু চরণে আমায় একটু জায়গা দিও, আমায় চরণে ছাড়া করো না প্রভু গো, আমি দিকে 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 তোমার চরণে যাই প্রভু গো, দিও দিও রাঙা চরণে চরণে রাঙা চরণে যাই দিও শোধয় নেবে প্রভুপতি জন্মে জন্মে নিতাই গৌর হরি আমায় ওই চরণে বলে হারি জায়গা দিও, শুধু দুটো নয়নে জলে দুটো নয়ন জলে বুক ভাসায়, তোমার চরণে আমায় জায়গা জায়গা দিও, ওই না নয়নের জলে
আমি কেঁদে কেঁদে বলি দয়াময় দিয় দিয় রাঙা ওগোরাই বিনোদিনী, আমি যে তোমার তুহারিনী নারী লাহান সতীন। গোবিন্দ রাধারানীকে বললে, রাধে গো, তুমি কৃষ্ণ বলে কাঁদলে কি সুখ অনুভব করো? আমার বড় কৃষ্ণ বলে কাঁদার ইচ্ছে। রাধারানী বললেন, গো পরাণ বধূ, তুমি নিজেই কৃষ্ণ, তুমি আবার কৃষ্ণ বলে কি কাঁদবে? ভগবান বলে, রাধে গো, আমি কাঁদবো, কিন্তু এ যুগে যেদিন আমি নবদ্বীপে সোনার বাংলার মাটিতে যাব, আর নবদ্বীপের ভক্তিতে আমি ধুলাই গোড়া করে যাব, সেদিন আমি কেঁদে কাঁদার আমি কেঁদে কাঁদার ঋণী শোধ করিব রাধে। আমি কেঁদে কাঁদার রে রাধে সতী করিব দুটো নয়ন জলে, দুটো নয়ন জলে বুকে ভাসায়ে আমি কেঁদে কাঁদার আমি শোধ করিব রাধে। ওই না নয়ন জলে নয়ন জলে বুক ভাসায়ে শুধু আমার নিবেদন আমার করা রইল। ওই না নয়ন জলে বুক ভাসায়ে তোমার চরণ ছাড়াই আমার আর কোনো না আমারে মেনাতি কনা রইল। শুধু আমায় চরণ ছাড়া করোনা আমারে মিনতি কনা রইল। শুধু তোমার চরণে জায়গা দিও। রাধে জন্মে নয় জন্মে জন্মে শুধু আমাদের নিবেদন করা লাথিকে জন্মে নয় জন্মে জন্মে এই নিবেদন করা রইল। আরাধিতা কর
নিবেদন করা রইল রাধে কৃপা কর বলে শুধু এই নিবেদন করা রইল। রাধে কৃপা কর বলে শুধু এই নিবেদন করা রইল রাধে কৃপা কর বলে শুধু এই নিবেদন করা রইল আহায়ে জন্মে নয় জন্মে জন্মে এই নিবেদন করা রইল আহায়ে জন্মে নয় জন্মে জন্মে এই নিবেদন করা রইল আহায়ে জন্মে নয় জন্মে জন্মে এই নিবেদন করা রইল ওগো রাধে তোমার ওই রাতুল চরণে নিবেদন করা রইল। দাদায়ে জন্মে নয় জন্মে জন্মে মরণে ছাড়া কোনো না। আহায়ে জন্মে নয় জন্মে জন্মে মরণ ছাড়া কোনো আহায়ে জন্মে নয় জন্মে জন্মে আমাদের নিবেদন করা। রাধে কৃপা কর বলে নিবেদন করা। রাধে কৃপা কর বলে বলে যে রাধে তোমার রাতুল চরণে নিবেদন করা। রাধে তোমার রাতুল চরণে বলে নিবেদন করা। না নাই এই যুগে নয় প্রতি যুগে যুগে এ যুগে নয় যুগে যুগে নিবেদন করা রইল রাধে তোমার রাতুল চরণে নিবেদন করা রইল রাধে তোমার রাতুল চরণে এই নিবেদন করা রইল রাধে তোমার ওই রাতুল চরণে এই নিবেদন করা রইল রাধে তোমার রাতুল চরণে এই জন্মে নই জন্মে জন্মে দিও দিও রাগা চরণ দিও এই জন্মে নই জন্মে জন্মে দিও দিও রাতুল চরণে দিও এই নিবেদন করা রইল দিও না তো চরণে দিও এই জন্মে নই প্রতি জন্মে জন্মে রাধে তোমার রাগা চরণে এই নিবেদন করা রইল রাধে তোমার রাতুল চরণে এই নিবেদন করা রইল রাধে তোমার রে রাতুল চরণে এই জন্মে নই সমাধি হরি বল। জন্মে রাধে তোমার রে রাতুল চরণে এই নিবেদন করা রইল রাধে তোমার রে রাতুল চরণে এই নিবেদন করা রইল শুধু একই জন্মে নয় জন্মে জন্মে শুধু দিও দিও রাগা চরণ দিও একই জন্মে নই জন্মে জন্মে দিও দিও তোমার চরণ দিও এই নিবেদন করা রইল দিও রাতুল চরণ দিও এই নিবেদন করা রইল একবার নিতাই গৌর হরি বলে প্রেমানন্দে বাহু তোলে তাই গৌর হরি বলে বলে প্রেমানন্দে বাহু তোলে দিও দিও তোমার রাধে চার দিও এই গানও এখন সব জায়গায় পাবেন না বাবা, আরে বাজনাও এখন সব জায়গায় পাবেন। জয় রাধে। এগুলো প্রকৃত কীর্তন। আপনাদের কয়েকটা জেলা এখনো পর্যন্ত কীর্তনটাকে বাঁচিয়ে রেখেছে। জেলা নদিয়া, মালদা, মুর্শিদাবাদ আর পূর্ব বর্ধমান, এই চারটে জেলাতে এখনো পর্যন্ত কীর্তনটাকে বাঁচিয়ে রেখেছে। আর বাকি জায়গায় এখন সেরকম আর কীর্তন হয় না। এবার নিতাই চাঁদের ইচ্ছা কত দূর কি রাখেন। জয় রাধে। তাই এমন ভাবে রাধারানীর তত্ত্ব বিস্তার হলো। মা বসেছিলেন মাঝখানে, আর সবাই মিলে গোল করে বসে আছে কৃষ্ণের তত্ত্ব বিস্তার করতে করতে। আজকে মা হঠাৎ রাধারানীর তত্ত্ব বিস্তার করতে শুরু করলো।
এমন ভাবে রাধারানীর তত্ত্ব বিস্তার করলো। সুভদ্রা ছিলেন মাঝখানে, ডান দিকে ছিলেন দাদা বলরাম, বাঁ দিকে ছিলেন ভগবান কৃষ্ণ। রাধারানীর তত্ত্ব বিস্তার করতে গিয়ে আজকে ভগবানের দেহটা সংকুচিত হতে লাগলো, দেহটা ভেতর দিকে প্রবেশ করলো, চোখগুলো বড় বড় হয়ে গেল, হাত পা রইল না, ওলা আবুর মতো হয়ে গেল। আর এই দৃশ্যটাকে দর্শন করলেন কে? দেবর্ষি নারদ মুনি। নারদ মুনি বললেন, প্রভু এ তোমার কেমন রূপ? এ রূপে কি তুমি প্রচার পাবে না? ভগবান বললেন, নারদ এই রূপটা প্রচার পাবে কলিকালে পুরীধামের মাটিতে, আর এই রূপটার নাম হবে জয় জগন্নাথ। আর কার দ্বারা প্রচার পাবে? এই যে আমার এই বাড়ি থেকে নিমন্ত্রণ করেছে তাই আমি আপনাদের কাছে এসেছি, তেমনি জগন্নাথকে কে নিমন্ত্রণ করবে? বলছে জগন্নাথকে নিমন্ত্রণ করবে সে একজন হইয়াও গেল, জাতিতে ব্রাহ্মণ কর্মে বৈষ্ণব। কি নাম? পুরাকালে ছিলেন রাজা। রাজার ইন্দ্রদ্যুম্ন না, ধর্মে করিবে রাজার ছিল মতি। রাজা কেমন? রাজা ছিলেন অতি পুণ্যবান। ধরিবে করে ছিল রাজা অতি পুণ্যবান। আচ্ছা মায়েরা বলতো, সতী নারীর কটি পতি? যারা সতী নারী হয় তাদের কটা স্বামী হয়? বলুক। আরো ভালো করে বলছি, আপনাদের ঘরে কটা করে স্বামী আছে? সত্যি কথাটা এবারে বার হয়ে যাবে, এবারে সবারই সত্যি কথা বার হয়ে যাবে। তো আপনাদের ঘরে কটা করে স্বামী আছে? সত্যি কথা বলবেন, বাড়িতে গিয়ে আবার ঝগড়া না লেগে জল হয়। বলেন বলেন, আপনারা যেটা জানেন আমিও সেইটাই জানি, বেশি কিছু জানি না। আপনারা বন নিয়ে ঘর কন্যা করেন, আমি তো করি না। সতী নারীর কটি পতি? দুটো? এই জি বাংলা সিরিয়াল নাকি? দেখবেন বাবা, জি বাংলাতে একটা স্বামী 10টা করে বউ, আর একটা স্ত্রী 10টা করে স্বামী। আগে আমরা জানতাম জলের অপর নাম জীবন, আর এখন দেখছি টিভিতে লেখা যে জীবন মানে জি বাংলা। সতী নারীর কটি পতি? এবার আমি বলি, সতী নারীর 5টি পতি। যদি বলেন কি করে, আমি প্রমাণ দেবো, আপনারা এখানে মিলিয়ে নেবেন। বিবাহের পর সতী নারীরা হাতে শাখা পরে, শঙ্খচূড় দৈত্যের দেহ থেকে তৈরি করা স্বামী হলো একটা। হাতে নোয়া পরেন, নোয়া সুরের দেহ থেকে তৈরি করা স্বামী হলো দুটো। সিঁদুর পরেন, শিবের দেহ থেকে তৈরি করা স্বামী হলো 3টে। একটা হচ্ছে জগৎ স্বামী পরমানন্দ গোবিন্দ, কটা হলো? আর 5টা থেকে 4টা বাকি দিলে কটা থাকে? ওই একটা কোনটা? ওই ঘরে যে সব সময় ডায়লগ দেয়। আচ্ছা কিছু মনে করবেন, আরেকটা জায়গায় যাবো। আচ্ছা বলুন তো, স্ত্রীকে ইংরেজিতে কি বলে? ওয়াইফ। ওয়াইফের বানান কি? হ্যাঁ, WIF। এর একটা খুব সুন্দর মানে আছে, যদি বলেন তো বলি। বলবো? WIF, ডাব্লিউ তে হয় উইদাউট, আই এ হয় ইনফরমেশন, এফ এ হয় ফাইট, আর ইয়ে হয় এভরি টাইম, মানে যে বিনা কারণে সবসময় স্বামীর সঙ্গে না। আপনারা একদম করেন, আমি জানি। রাধে। তাই হয়েছে কি, রাজা ইন্দ্রদ্যুম্নের দ্বারা প্রচার পাবে জগন্নাথ দেবের বিগ্রহ। রাজা ছিলেন ভালো, কিন্তু রানী মোটেও ভালো ছিলেন না। রানীর কি নাম ছিল? গুন্ডিচা। পুরীধামে যদি যান দেখবেন গুন্ডিচা নামে একটা মন্দির আছে, গুন্ডিচা মন্দির। রাজা সময় পেলে হিসাব করতেন,
আমি কত বৈষ্ণব সেবা করালাম, কত ভক্ত সেবা করালাম, কত মালা জপ করলাম, আর ভগবানকে কতক্ষণ ডাকলাম। এ রাজার ভাবনা। আর রানী সময় পেলে কি করতেন? হিসাব করতেন, কত আমার টাকা পয়সা, কত আমার জমি সম্পত্তি, কত আমার মান যশ প্রতিপত্তি। তাই রাজা সব সময় ভগবানের কাছে গিয়ে পরে বলতেন, দয়াময়, হরি বলার মতো বদন দিয়েছ, হরি নাম করলাম। কৃষ্ণ বলার মতো বদন দিয়েছ, কৃষ্ণ বললাম। টাকা পয়সা দিয়েছে যেন বৈষ্ণব সেবা করাতে পারি, বৈষ্ণব সেবাও করালাম। কিন্তু এমন একজন অর্ধাঙ্গিনী দিলে, যার কাছে কৃষ্ণ কথা তো দূরের কথা, কৃষ্ণ চিন্তা করা আমি করতাম যদি সতের সঙ্গ, হরি রাখতই আমায় ভালো। আর এখন সতেরই সঙ্গ করে আমার জীবন বিফলে গেল। তাই হরি বলার মতো বদনে দিয়েও হরি নাম গাইতে পারলাম না। কিন্তু রাজা সময় পেলেই শুধু কৃষ্ণ নামে মেতে থাকে। কেমন হবে? বন্দে মাধব গৌর গোপাল, বহিরল পিত মদন গোপাল, শিরে শিখি পাখা বলে বনমাল, চরণে নুপুর বাজে। वन्दे माधव गौर गोपाल, बहिरल पिता मदन गोपाल, शिरे शिखि पाखा कले बनमा, चरणे नुपुर बाजे। বন্দে মাধব গৌর গোপাল, বহিরল পিত মদন গোপাল, শিরে শিখি পাখা গলে বনমালা, চরণে নুপুর বাজে। वन्दे माधव गौर गोपाल, बहिरल पिता पीताम्बर, शिरे शिखि पाखा बले बनमा, चरणे नुपुर बाजे। श्री राधा रमन रमन मन मोहन, वृंदावन वन देवा देवा। श्री राधा रमण मणि मन मोहन, वृंदावन वन देवा। श्री राधा रमन रमणी मन मोहन, वृंदावन वन देवा देवा। श्री राधा रमण मणि मन मोहन, वृंदावन वन देवा। अभिनव रासर शिकवर नागर, नागरी गण कृत सेवा। অভিনব রাসর শিকবর নাগর, নাগরী গণকৃত সেবা, নাগরী গণকৃত সেবা, নাগরী গণকৃত সেবা। শ্রী রাধা রমণ মণি মন মোহন, বৃন্দাবন বন দেবা দেবা। রাধা রমণী মনমোহন, বৃন্দাবন বন দেবা। গোবর্ধন ধর ধরণী সুধাকর, গোবর্ধন ধর ধরণী সুধাকর, গোবর্ধন ধর ধরণী সুধাকর। গোবর্ধন ধর ধরণী সুধাকর, মুখরিত মোহন বংশ, দাম সুদাম সুবল সখা সুন্দর, দাম সুদাম সুদাম তথা মণ্ডল, দাম সুদাম সুবল সখা সুন্দর। দাম সুদাম সুদাম সখা সুন্দর। শিখিচন্দ্র চারু লব বংশ, শ্রী রাধা রমণ মণি মন মোহন, বৃন্দাবন বন দেবা দেবা। শ্রী রাধা রমণ রমণী মন মোহন, বৃন্দাবন বন দেবা দেবা। শ্রী রাধা রমণ মণি মন মোহন, বৃন্দাবন বন বৃন্দাবন বন বৃন্দাবন বন দেবা। দেখতে দেখতে পুরী ধামের মাটিতে কার্তিক মাস চলে এলো। কার্তিক মাসকে আরেকটা নাম বলা হয় মায়েরা, কি বলতো?
দামোদর মাস। দামোদর নাম কখন হয়েছিল? কৃষ্ণ যখন ব্রজের ঘরে ঘরে মাখন চুরি করতো, নুনি চুরি করতো, তখন সবাই মিলে যশোদাকে নালিশ করলো, যশোদা ছেলেটাকে খেতে দিতে পারিস না, আমাদের ঘরে যে চুরি করে। তো যশোদা বললো, হ্যাঁ রে গোপাল, তুই যা যা সঙ্গে সঙ্গে সব দিয়ে দিই, তাও লোকের ঘরে চুরি করিস কেন? সেদিন গোপাল মায়ের চরণে প্রণাম করে বলল, মা কথা দিলাম আর কোনোদিনও লোকের ঘরে চুরি করব না। কিন্তু বলাই যা, আগে 10-12টা ঘরে চুরি করতো, এখন 70-80টা ঘরে চুরি করে। সবাই মিলে আবার নালিশ করলো। যশোদা থাকতে না পেরে গোপালের পেটে দড়ি দিয়ে বেঁধে দিলেন। দাম বন্ধন লীলা। দাম কথার অর্থ হচ্ছে রশি বা দড়ি, আর উদর কথার অর্থ হচ্ছে পেট। ওই যে পেটে দড়ি দিয়ে বেঁধে দিয়েছিলেন, সেদিন থেকে ভগবানের নাম হয়েছিল দামোদর। দেখতে দেখতে দামোদর মাস চলে এলো। আজকে রাজা দামোদর ব্রত শুরু করলেন। দামোদর ব্রত পালন করার অনেক নিয়ম। 1 মাস চুল দাড়ি কাটা যায় না। জয় রাধে, খুব মন দিয়ে শুনবেন। 1 মাস চুল দাড়ি কাটা যায় না। যে বিছানাতে শয়ন করবেন, ওই বিছানাতে একটু খড়ের আশ্রয় করে, উপরে শোয়া যাবে না, নিচে একটু খড়ের আশ্রয় করে শুতে পারেন। দিনে 1 বার সেবা, তাও হবিষাত্ম সেবা, আর নিরন্তর বদনে কৃষ্ণ নাম। দেখতে দেখতে রাজামশাই দামোদর ব্রত শুরু করলেন। সাধন ভজন কৃষ্ণ ভাবি মন, কৃষ্ণ নাম গায়ে, হরে নাম স্মরণ করে ধোলাতে পুরীতে একটা নরগুঞ্জন তৈরি হলো। আমাদের রাজা ভালো রাজা। বসেন বসেন, জয় রাধে। পেছন দিকে এই দিকে তাকান, জয় রাধে। আমার দিকে তাকান, পেছন দিকে কিছু নাই, সামনে আমি আছি। আমি এতটাও দেখতে খারাপ নই যে আমার দিকে তাকানো যাবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। রাজা দামোদর ব্রত শুরু করলেন। কৃষ্ণ নাম, কৃষ্ণ ভজন, হবিষাত্ম সেবা, আর নিরন্তর কৃষ্ণ নাম বদনে উচ্চারণ করতে লাগলেন। পুরী ধামে নরগুঞ্জন তৈরি হলো। আমাদের রাজা ভালো রাজা, কিন্তু যে রাজা প্রজাদের প্রতি দায়ী দায়িত্ব রাখে না, যে রাজা 1 মাস সিংহাসনে বসে না, সে রাজাকে রাজা রাখা চলবে না। আমরা একটা নতুন রাজা নির্বাচন করব। আর খবরটা প্রথমে গেল কার কানে? যেখানে বাঘের ভয়, রানীর কানে খবর গেছে। রানী তখন হিসাব করছে, যদি আমার স্বামী রাজা তবে আমি রানী, আর আমার স্বামী যদি রাজাই না থাকে, না থাকবে টাকা পয়সা, না থাকবে ধন দৌলত, না থাকবে গাড়ি বাড়ি। তাই আজকে মনে মনে চিন্তা হচ্ছে, স্বামীর একদিন স্বামীর একদিন কি আমার একদিন। তাই আজকে যেই না গুন্ডিচা স্বামীর কাছে গেছে, দেখছে রাজা ইন্দ্রদ্যুম্ন কৃষ্ণ নাম গাইছে। সখী সে হরি কেমন নাম শুনে যা, এত প্রেম জাগে চোখে আনে এত জল। সখী সে হরি কেমন সে কি আসে এই পৃথিবীতে, কাহি রাধানা বাঁশুরিতে, যার অনুরাগে বিরহ যমুনা হয়ে ওঠে চঞ্চল। সখী সে হরি কেমন তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে। সখী শুনেছি
সে নাকি কালো, জানে কেমনে সে এত আলো। মায়া ভুলাইতে মায়া বিষে নাকি করে গো মায়ার ছল সখী, সে হরি কেমন তাই ভেবে দেখে মন কেউ কারো নয়, মিছে ভ্রমর ভুবন তোলে। ভেবে দেখ মান কেউ কারো নয়, মিছে ভুবন ডলে। তাই ভেবে দেখব কেউ কারো নয়, এবার মিছে ভ্রমর ভুবন তোলে। ভেবে দেখ মান কেউ কারো নয়, মিছে ভুবন ডলে। হলো না দক্ষিণা কালী, এবার মত হয়ে মায়ার জালে। ভোলো না দক্ষিণা কালী, মত হয়ে মায়ার জালে। তাই ভেবে দেখব কেউ কারো নয়, মিছে ভুবন ডলে। তাই ভেবে দেখব কেউ কারো নয়, মিছে ভুবন ডলে। আজ মরলে কাল দুদিন হবে, কেন পড়ে আছো এই মায়ার জালে। আজ মরলে কাল দুদিন হবে, কেন পড়ে আছো মায়ার জালে। আজ মরলে কাল দুদিন হবে, কেন পড়ে আছো এই মায়ার জালে। আজ মরলে কাল দুদিন হবে, কেন পড়ে আছো মায়ার জালে। তাই ভেবে দেখব কেউ কারো নয়, মিছে ভুবন ডলে। ভেবে দেখব কেউ কারো নয়। মিছে ভুবন ডলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল নিতাই গৌর হরি বল, হরি বল নিতাই গৌর নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল নিতাই গৌর হরি বল, হরি বল হরি বল নিতাই গৌর হরি বল। মতে করি দে রে নন্দলালা। এখনো সবাই হাত তুলে নাই, সবাই চুপ করে বসে আছে, কেউ উলুধ্বনি করে না যে। মতে করি দে রে নন্দলালা, পুরী ধামের কে দরবালা। মতে করি দে 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 রে নন্দলালা। নীলাচলে নীলাচলে নীলাচলের কিদড়বালা। মতে করি দে রে নন্দলালা, পুরী ধামের কে দরবালা। মত কবি দে রে নন্দলালা, পুরী ধামের কে দরবালা। ঝাড়রে চৌড় পড়ু কি না পড়ু মোর কর গলা, মোর অধরে অন্তরে ভিতরে বাহিরে ঝিনে রে লালা। মমতে করি দে রে নন্দলালা, পুরী ধামের কে দরবালা। ঝাড়রে চৌড়
পড়ো কি না পড়ো খাওনে চড়ো পড়ো কি না পড়ো 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 গোলা পড়ে অন্তরে ভিতরে ভিতরে অন্তর মরহিরে লীলা রে মরহিরে লীলা মতে করি দে মতে করি দে মতে করি দে রে নন্দলালা নীলা চলে কেন্দ্র বালা দুহাত তুলে বল রে কৃষ্ণ না পূর্বের তোর সকল মনস্কা হরিব দুহাত তুলে গাউরে কৃষ্ণ না পূর্বের তো সকল মনস্কা দুহাত তুলে বল রে কৃষ্ণ না পূর্বের তোর সকল মনস্কা দুহাত তুলে বল কৃষ্ণ নাম পূর্বে তোর সকল নমস্কার এবার প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে দেবানন্দে বাহু তুলে নাচরে বল হরি বলে প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে রাধে 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 হরি রাধে 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 বলো রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি আবার বলে জয় বললাম রাধা রানী কি রাধা রানী হচ্ছে আশ্রয় আর কৃষ্ণ হচ্ছে বিষয় আশ্রয় লহিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে বাকি সব মরে অকার রাধা রানীকে যদি কেউ আশ্রয় করতে পারে ভগবান রূপে বিষয় তার কাছে আপনি আপনি এসে উপনীত হয় গুন্ডিচা যেটা জানতে পেরেছে স্বামীকে আর রাজা রাখবে না তাই গুন্ডিচা রাজা ইন্দ্রদ্যম্নের কাছে কি বলছে স্বামী খবর শুনেছ হ্যাঁ হ্যাঁ কি হয়েছে গো খবর শুনেছ বলছে কি খবর কাল থেকে তোমাকে আর কেউ রাজা রাখবে না গুন্ডিচা মনে মনে চিন্তা করছে খবরটা শুনেই বোধহয় সিংহাসনে বসবে কিন্তু রাজা খবরটা শুনে গুন্ডিচাকে জড়িয়ে ধরে বলছে গুন্ডিচা আমি তো এইটাই চাইছিলাম কখন আমাকে রাজা থেকে সরিয়ে দেয় কেন সবাই বলে আমাই রাজা আমার মনের রাজা হরি আর সময় পেলে বদনেতে বলি হরি আর হরি তখন গুন্ডিচা বলছে হ্যাঁ গো স্বামী তুমি যদি রাজা না থাকো তো করবে কি বলছে আগে যখন আমি রাজা ছিলাম রাজকার্যের ফাঁকে ফাঁকে হরি হরি বলতাম আর এখন যদি রাজা না থাকে কি করবে আমি 24 ঘন্টা হরি হরি বলবো হরি হরি বলবো হরি হরি বলবো হরি হরি বলবো বাহু তুলে নাচব হরি হরি বলবো বাহু তুলে নাচবো হরি হরি বলবো বলছে ঠিক আছে তুমি না হয় হরি হরি বলবে আর আমি কি করব তো রাজা ইন্দ্রদ্যম্ন বলছে গুন্ডিচা তুমি সম্পর্কে আমার কি হও বলছে স্ত্রী বলছে আরেকটু বলো অর্ধাঙ্গিনী বলছে আরেকটু বলো সহধর্মিনী মানে যে সমান সমান ধর্ম পালন করে সেই তো সহধর্মিনী তাই আমি যদি হরি হরি বলি তোমাকে অন্য কিছু করতে হবে না তুমিও আমার সঙ্গে হরি হরি বলবে হরি হরি বলবে হরি হরি বলবি হরি হরি বলবে তুমি আমার পথে চলবে হরি হরি বলবে আমার পথে চলবে একবার হরি 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 দেবানন্দে বহুদূরে হরি 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 বলে দেবানন্দে বহুদূরে হরি 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 বলে দেবানন্দে বহুদূরে হরি 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 বলে দেবানন্দে তুমি হরি হরি বলবে তাই বারবার করে যখন হরি হরি বলবে বলছে তখন গুন্ডি বলছে শোনো স্বামী এতদিন তুমি যা বলেছো সব সহ্য করেছি আজ থেকে পুরী ধামের মাটিতে আমি যা বলবো সব তোমাকে শুনতে হবে কি করতে হবে সূর্য বংশজাত রাজা স্নান করে সূর্য প্রণাম করবে করব সিংহাসনে বসবে
বসবো, আর আমাকে বামে লয়ে সিংহাসনে বসে পড়ে রাজত্ব শাসন করবে না। এমন কথা বলো না গুন্ডিচা, এমন কথা বলো না গুন্ডিচা। সবাই বলে আমায় রাজা, আমার মনে রাজা, যার হৃদয় সিংহাসনে সদা সর্বদা গিরিধারী গোপীনাথ বিরাজ করে, তার কি কোনোদিনও জাগতিক সিংহাসনের প্রয়োজন হয়? আর যে রাজ ঐশ্বর্য